2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমেছিল লাখো মানুষ। পুলিশের গুলিতে প্রাণ হারায় শিশুসহ হাজারো জনতা। গত বছরের 20 জুলাই 7 বছরের শিশু রাইসাও শহীদ হয় সেদিনের আন্দোলনে, অথচ এখনও তার নাম স্থান পায়নি জুলাই শহীদদের সরকারি তালিকায়। 2024 সালের 20 জুলাই সকাল 11টার দিকে বাসার গেটের সামনে খেলছিল রাইসা। এমন সময় আকাশে হেলিকপ্টার ও রাস্তায় গুলির শব্দ শোনা যায়। হঠাৎ মানুষের হইচই শুনে পরিবারের সবাই দৌড়ে এসে দেখে রাইসার রক্তাক্ত দেহ। আমরা এখন থাকতাছি গেতাছি আনেতে খাই দুটি শহরে করার পর দেশে খেলতে গেছে রাস্তাতে দৌড়ে আইসা গুলি খাইছে খাই কোথাছে বোন গো বোন, কিন্তু আমার মায়া দৌড়ে দেখা রক্ত বুহের মধ্যে গেছি মেডিকেল লইলো না, গেছি মাওতালও লইলো না, যারা কইছে বড় মেডিকেল লয়ে যাবার লাগে বড় মেডিকেল লয়ে গেছে বাদে যারা আমার বাচ্চা মারা গেছে বাদে নকদমার মধ্যে না ফালাই দিছে। নকদমার মধ্যে যখন ফালছে আমার বড় ছেলে পাগলের মতন গুতাছে, আর আমার মায়া আছে না বয়ে রয়েছে, যার কথা আছে বড় ছেলের কথা আছে আমার বোন কই তোমার বোন এখনো নাই গিয়া যারা আমার ভাই ফুটে আছে না আমার ছেলে পাগল বাসের মতন ওই মন ঘুরে করতেছে আমার বোন বাহরুন যারা আমার মায়া কইতাছে ভাই এই রুমটার ভিতরে বসছে যারা দুনিয়া লাশ শুধু বড় মুরব্বী লাশ আছে না টানে উঠে দিয়ে আমার পুরো ছেলে গেছে গিয়ে অতখানি পর্যন্ত রক্ত, এই রক্তের মধ্যে গিয়ে দেখা সাদুর দিয়ে বলা এই বাচ্চারা যারা আছে না আমার ফুটে কান্দ হয়ে লই আইছে। জীবিকার তাগিদে ঢাকায় হকারি পণ্যের ব্যবসা করতেন শহীদ রাইসার বাবা। হকারি করে ঠিকঠাক সংসার না চললেও অন্তত পরিবার নিয়ে তৃপ্তি ছিল মনে। এখন মেয়ে হারানোর শোকে শহর ছেড়ে দারিদ্রতায় জর্জরিত জীবন কাটছে গ্রামের বাড়িতেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঢাকা থাকতাম, মায়ে হারাইছি পরের থেকে আমরা কোনো সরকার থেকে কোনো কিছু পাই নাই, কষ্ট মাঝে চলতেছি। আল্লাহ এবার নিতেছে, আমরা তো একটু সহযোগিতা করুন তাহলে। আমার আর কোনো আবৃত্তি নাই, আমার মায়া গেছে গা গুলি গায়ে মারা গেছে, আমি এইটাই সহ্য করতে পারি না। এই কলের মতে দিন খারাপ যাইতেছি, আমি আর ঢাকা শহর যাই না। হাজার থেকে লইয়া ঢাকা যখন মেডিকেল নিয়েছি পরে কইছে যে তাড়াতাড়ি না তুমি মাটি ঢালতে পারবে। আমরা মনে হয় লাইতে আইন না 12টা বাজে তুলে দিছে, এহেনতে তো দিতেছে না লাশ, খুব কষ্ট করে লই আয়া লাইতের 12টা বাজে কইছে সারা তারিখে লাইতের 12টার ভিতরে মাটি দিছে, লাইতের 1টা বাজে আইনে মাটি দিছে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মধ্য পুরুরা গ্রামের মাটিতেই ঠাঁই হয়েছে শহীদ রাইসার। সেখানেই জরাজীর্ণ বাড়িতে অভাব অনটনে জীবন কাটছে তার পরিবারের। রাইসার বিষয়টি অবগত না থাকলেও দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। জুলাই গণ অভ্যুত্থানে সে শহীদ হয়েছে, কিন্তু সে কোনো ধরনের সহায়তা পায়নি, এটা আমরা আপনার মাধ্যমে জানলাম। আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব সে যাতে এই জুলাই শহীদদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়, সে বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব। এটা আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা তাকে সহায়তা করব। শহীদ রাইসার নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা ও তার পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। কিশোরগঞ্জ থেকে সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।